বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে 11 কেবি ট্রান্সফরমার আছে। 11 কেবি 11,440 ভোল্ট এবং তার ওই পাশে আছে ভিসিবি প্যানেল। ভিসিবি প্যানেল হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা হচ্ছে এইচটি সুইচ গিয়ার। আমরা ট্রান্সফর্ম আমাদের তো এখানে আছে এইচটি সুইচ গিয়ার। আমাদের সাবস্টেশনে মূলত কি প্রয়োজন হয়, সাবস্টেশনে কি কি যন্ত্রপাতি থাকে, আজকের মূল বিষয় হচ্ছে আমার সাবস্টেশনে কি কি যন্ত্রপাতি থাকে, কি কি ইকুইপমেন্টের সমন্বয়ে 1000 ভোল্টেজ বা ভোল্টেজকে 440 ভোল্টে রূপান্তর করা হয়। আমরা এখন সেগুলো দেখব। তো এই পাশে প্রথমে আছে আমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, ভিসিবি প্যানেল মিনস ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এখান থেকে আমাদের মেন পোল থেকে 3 ফেজ 4 তার এখানে আসছে, এসে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে লাগছে। এখান থেকে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার যখন সুইচিং হচ্ছে, হওয়ার পরে আমাদের ট্রান্সফরমারকে সুইচিং করতেছে। ট্রান্সফরমার পাওয়ার পাচ্ছে, পাওয়ার পরে এই যে ট্রান্সফরমারের বড় বুশিং গুলো, এই যে ডান সাইডে বড় বুশিং গুলো 3টা বুশিং অর্থাৎ 3 ফেজে ডেল্টা ইন করছে এবং আউট সাইডে এলটি সাইডে আমাদের 3 ফেজ 4 তারে, এলটি সাইডে অর্থাৎ 3 ফেজ 4 তারে আমাদের আউট হচ্ছে 440। এই 440 ভোল্টেজকে এবার আমাদের এর এই পাশে আছে ট্রান্সফরমারের পরেই আছে, আমাদের হচ্ছে এই এলটি প্যানেল আর পিএফআই প্যানেল। এই এলটি প্যানেল আর হচ্ছে পিএফআই প্যানেল। পিএফআই প্যানেল। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই এলটি প্যানেলের ভিতরে কি কি আছে এবং পিএফআই প্যানেলের ভিতরে কি কি আছে, আমরা এইগুলো দেখব। তো এখন হচ্ছে এই পিএফআই প্যানেলের ভিতরে কি কি সরঞ্জাম বা যন্ত্রপাতি থাকতে পারে, সেগুলো দেখব। আর হচ্ছে আমাদের হচ্ছে ট্রান্সফরমারের অর্থাৎ 11,440 ভোল্টের পর থেকেই আমাদের পরের অপশনে আছে কি, এই এলটি প্যানেল অর্থাৎ এলটি সুইচ গিয়ার। এলটি সুইচ গিয়ার এবং এইচটি সুইচ গিয়ার। এইচটি সুইচ গিয়ার হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার আর এলটি সুইচ গিয়ার হচ্ছে এমসিসিবি টাইপ, অর্থাৎ আমাদের এই মেন পাওয়ারকে অন অফ করার জন্য। এখানে হচ্ছে আহ, এটা হচ্ছে আমাদের আহ, এটা হচ্ছে আমাদের আছে 630 এম্পিয়ারের আছে এমসিসিবি অর্থাৎ মল্টেড কেস সার্কিট ব্রেকার। তো এই যে এখানে হচ্ছে আমাদের ট্রান্সফরমার থেকেই হচ্ছে এই এমসিসিবি তে লাগছে। এমসিসিবির ইনপুটে আছে 3টা তার হচ্ছে 440 ইন করছে এবং এমসিসিবির আউটে হচ্ছে আউট হয়ে আমাদের 3টা বাসবারে পাওয়ার ইনপুট হয়েছে। এবার 3টা বাসবারে যাওয়ার আগে এখানে 3টা সিটিপিটি আছে, যেখানে আমাদের ভোল্টেজ এবং মিটার আছে, ভোল্ট মিটার এবং 3 ফেজের মিটার। এই ভোল্ট এবং 3 ফেজের কত ভোল্টেজ এবং কত এম্পিয়ার, সেটা এই 3টা সিটিপিটির মাধ্যমে আমরা কন্ট্রোল প্যানেলে দেখতে পারি যে আমাদের 3 ফেজে কত ভোল্ট আছে এবং কত লোডে কত এম্পিয়ার নিচ্ছে। এগুলো আমরা এই কন্ট্রোল প্যানেলের সামনে দেখতে পাচ্ছি যে এই 3টা সিটিপিটির মাধ্যমে আমাদের হচ্ছে এই ভোল্ট মিটার, এই যে ভোল্ট মিটার সিঙ্গেল ফেজে কত ভোল্ট আছে, এখানে আছে টিএন এসএন আর এন, অর্থাৎ আমার সিঙ্গেল ফেজে আছে 220 অর্থাৎ সিঙ্গেল ফেজে আমাদের ভোল্টেজ আছে 220, সিঙ্গেল ফেজে ভোল্টেজ আছে 220। এবং এই যে আমাদের এখন নিউট্রাল পয়েন্ট এই সিলেক্টর সুইচের, এবার হচ্ছে এখানে আমরা এই 440 তে দিলাম। এবার ফেজ টু ফেজ ভোল্টেজ আছে এখানে 400 400 410 ভোল্ট আছে। এখানে এই যে ফেজ টু ফেজ ভোল্টেজ পরের ফেজে আছে এরকম 400 ভোল্টের এবং 3 নম্বর ফেজেও আছে 410 ভোল্ট। এই হচ্ছে আমাদের সিলেক্টর সুইচ, যেটা আমাদের ট্রান্সফরমার পরেই আছে এলটি সুইচ গিয়ার। এই এলটি সুইচ গিয়ারে হচ্ছে এলটি সুইচ গিয়ারে পাওয়ার ইন করছে এবং এলটি সুইচ গিয়ারে এমসিসিবি তে পাওয়ার ইন করছে এবং এমসিসিবি আউটপুট আউটপুট 3টা সিটিপিটি হয়ে এই যে 3টা হচ্ছে 3টা সিটি এবং পিটি হয়ে এখানে অ্যামিটার এবং ভোল্টমিটারে পাওয়ার ইন করছে এবং আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে আমাদের প্যানেলে কত লোড নিচ্ছে, কত অ্যাম্পিয়ার নিচ্ছে এবং কত ভোল্টেজ আছে 3 ফেজে বা সিঙ্গেল ফেজে বা 3 ফেজে কত ভোল্টেজ আছে সেটা দেখতে পাচ্ছি, যেমন 440। তো এইগুলোই আর কি। এখন হচ্ছে নিচেই আমাদের এখানে 3টা হচ্ছে মেইন 630 এম্পিয়ারের করে মডেল সার্কিট ব্রেকার আছে। এদের হচ্ছে মেইন এমসিসিবি, এটা হচ্ছে পিএফআই তে গেছে। এখানে হচ্ছে আমাদের এটা এই 630 এম্পিয়ারের এই এমসিসিবি থেকে আমাদের হচ্ছে ওই যে 3টা বাসবার থেকে ইন করছে
30 এম্পিয়ার এমসিসিবি এখান থেকে আউট হয়েছে। আউট হওয়ার পরে এখান থেকে আউট হওয়ার পরে হচ্ছে আমাদের আসছে এপাশে। এখান থেকে আউট হওয়ার পরে এখান থেকে আউট হওয়ার পরে এই যে আমাদের আছে পিএফআই প্যানেল এটা ওই এলটি থেকে আমাদের এমসিসিবি হয়ে পুরো এমসিসিবি হয়ে এখান থেকে আমাদের পাওয়ার আসছে। এই হচ্ছে আমাদের পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্যানেল। এখানে হচ্ছে মূলত পাওয়ার আসছে ওই এলটি থেকে। এই আমাদের হচ্ছে ভোল্টেজ থাকে মানে পিএফআই কে ইমপ্রুভ করার জন্য আমাদের এই পিএফআই প্যানেল স্থাপন করা। তো এই যে আমাদের হচ্ছে এখানে পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার ইউনিট দেখাচ্ছে। এখানে আমাদের সব সময় এখানে আছে এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে আমাদের এখানে কন্ট্রোলিং সেটিং আছে যে পাওয়ার ফ্যাক্টর সবসময় আমাদের 9.9 লিডিং এ থাকে। যে যখন আমাদের একটা মোটর বা একটা লোড সংযুক্ত হয় তখন সেই অনুযায়ী আমাদেরকে এই কন্ট্রোলার পাওয়ার ফ্যাক্টরকে ইনপুট করে একটা স্টেজ ধরায়। তো আমাদের এই পিএফআই প্যানেলটা হচ্ছে 12 স্টেজের। তো আমরা এখন মেইনলি দেখতে পাচ্ছি ফার্স্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা মানে 10টা স্টেজ অলরেডি কানেক্ট আছে আমাদের এই পিএফআই প্যানেলেতে 10টা স্টেপ কানেক্ট আছে। অর্থাৎ এক একটা স্টেপে হচ্ছে 11.11.5 12 12.5 10 প্রথমে 10 তারপরে 12.5 এরপরে হচ্ছে 15 আর হচ্ছে 25 করে আছে। মূলত এখানে মোট হচ্ছে 6 6 12 12 আর এখানে হচ্ছে 2 12 মোট 15টা হচ্ছে ক্যাপাসিটার আছে। একটা ক্যাপাসিটার আছে নিয়ে আসো দেখুন এসব। একটা ক্যাপাসিটার হচ্ছে তোমার হচ্ছে 25 কেভিআর। এই যে এটা হচ্ছে 25 কেভিআর এর ক্যাপাসিটার। আর এটা হচ্ছে 10 কেভিআর। এটা হচ্ছে 10 কেভিআর এর ক্যাপাসিটার। এটা হচ্ছে 12.5 কেভিআর ক্যাপাসিটার। আর এদিকেরও সবগুলো এগুলো এই যে এটা হচ্ছে 25 কেভিআর এর ক্যাপাসিটার। এই যে 25 কেভিআর এর ক্যাপাসিটার 25 কেভিআর ক্যাপাসিটার। এখন আমাদের এই কন্ট্রোলার যখন যেটাকে মানে যে লোডে থাকে সেই লোডকে ইমপ্রুভ করার জন্য আমাদের এই কন্ট্রোলার সিগন্যাল দেয়। এটা একটা কন্ট্যাক্টর ধরে যখন আমাদের যে পরিমাণ লোডকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা প্রয়োজন সেই পরিমাণ লোড এটা একটা মোটরের উপর নির্ভর করে যে লোড যত নেই তত অ্যাম্পিয়ারের উপরে সেই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়। তো এই একটা স্টেজ হচ্ছে এই একটা স্টেজে একটা পাওয়ার ফ্যাক্টর ব্যাংক ধরায়। পাওয়ার ফ্যাক্টর ব্যাংক হচ্ছে ধরে এখানে হচ্ছে। তো এখানে আমাদের এই মোট 10টা স্টেপ আছে। 10টা স্টেপ আছে 10টা স্টেপ আছে। এই 10টা স্টেপে হচ্ছে 10টা 10টা স্টেপে হচ্ছে 10টা ক্যাপাসিটর ব্যাংক স্থাপন করা আছে। আর এই যে ক্যাপাসিটরটা কিভাবে কাজ করে মূলত ওই যে ওই পাশের এইচটি সাইড এলটি প্যানেল থেকে আমাদের 3টা ফেজ এই যে 3টা ফেজ ওই যে বাসবার 1টা 2টা আর উপরে একটা ওই যে উপরে একটা বাসবার তার নিচে আর একটা বাসবার এবং তার নিচে আর একটা বাসবার এই 3 ফেজ ইন হয়েছে। ইন হওয়ার পরে 3টা বাসবার থেকে 3টা ফেজ আইছে এসে আবার এই যে সাদাগুলো দেখা যাচ্ছে 36 এম্পিয়ার করে 60 এম্পিয়ার আছে আবার 125 এম্পিয়ার আছে। এরপরে আছে এই যে 125 এম্পিয়ার আছে 125 এটা আছে 63। এইভাবে আমাদের ক্যাপাসিটরের মান অনুযায়ী এখানে ফিউজ গুলো দেওয়া। এই যে এইচআরসি এগুলো হচ্ছে এইচআরসি হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ। এই 3টা ফেজ থেকে 3টা ফিউজ হয়ে আমাদের 3 ফেজ পাওয়ার এই যে কন্ট্রাক্টর দেখা যাচ্ছে আমাদের এই কন্ট্রাক্টরে ইন হয়েছে। এই কন্ট্রাক্টরে ইন হয়ে কন্ট্রোলার যখন কন্ট্রাক্টরকে সুইচিং করে পিএফআই প্যানেল কন্ট্রোলার যখন এই কন্ট্রাক্টরকে সুইচিং করে তখন এটা একটা পাওয়ার ফ্যাক্টর বা ওই যে ক্যাপাসিটর ব্যাংকে ধরে। তখন আমাদের কি হয় এই পাওয়ার ফ্যাক্টর এই কন্ট্রোলার একটা কন্ট্যাক্ট অন হয়ে সক্রিয় হয়ে এই একটা ক্যাপাসিটর ব্যাংকে ধরে এবং পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে। এটা হচ্ছে এটাই হচ্ছে মূল পাওয়ার ফ্যাক্টর প্যানেলের কাজ। তো এই হচ্ছে আমাদের ছিল এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে আমাদের এলটি প্যানেলের এই যে রেড ইয়েলো ব্লু 3টা ফেজই ইন আছে। এখনো আমাদের ভোল্টেজ দেখাচ্ছে কারেন্ট শো করতেছে 3টা ফেজই ইন আছে। দূরে যাও। এবার হচ্ছে এখানে এই যে
তিনটা বাসবার আছে, তিনটা বাসবার থেকে আমাদের ওই যে পিএফআই প্যানেলে গেছে প্লাস, এবার পিএফআই প্যানেল থেকে ভোল্টেজ ইমপ্রুভ হওয়ার পরে আবার এই যে তিনটা বাসবার থেকে আমাদের এই যে এটা হচ্ছে লোড সাইড, এটা হচ্ছে লোড সাইড। এই লোড সাইড হচ্ছে এমসিসিবির তিনটা বাসবার ইনপুট করেছে এমসিসিবি, এই যে লোড সাইড ইনপুটে রেড রেড ইয়েলো ব্লু এই তিনটা এই এনসিসিবি থেকে ইন করেছে, এবং এই এনসিসিবির আউট হয়ে আমাদের এনসিসিবির আউট হয়ে এই যে এনসিসিবির আউট হয়ে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা প্ল্যান্ট 40 ফিট এই ফ্যাক্টরির সে কন্ট্রোল ইউনিটে চলে গেছে। এই এমসিসিবি থেকে পিএফআই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার পরে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার পরে এই এমসিসিবি হয়ে তিনটা ফেজ, এমসিসিবি হয়ে 3 ফেজ এবং 4 তার এই সরাসরি আমাদের এই পিছনে দেখতে পাচ্ছেন একটা আপনার 40 ফিট প্ল্যান্ট, এই প্ল্যান্টের কন্ট্রোল প্যানেলে পাওয়ার ইন করছে। এটাই হচ্ছে মূল, এটাই হচ্ছে আমাদের মূল হচ্ছে 11 কেভি সাবস্টেশনের কাজ, 11,440 ভোল্ট। এটা হচ্ছে আমাদের হচ্ছে সাবস্টেশনের কাজ। তো আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। তো আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিওটা দেখবেন সবাই সবাই, তাহলে একটু জ্ঞান পাবেন। এবং আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা ইলেকট্রিশিয়ান আছেন বা ইলেকট্রিশিয়ান ভাইয়েরা এবং যারা ডিপ্লোমা করছে ডিপ্লোমা, তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা, যারা সবাই আসলে সাবস্টেশন সম্পর্কে জানে না, যে সাবস্টেশনে কি কি ইকুইপমেন্ট থাকতে পারে, কি কি যন্ত্রপাতি থাকতে পারে, সাবস্টেশনে কি কি ইকুইপমেন্ট থাকে বা কি কি যন্ত্রপাতি থাকতে পারে। তো আমাদের মূল ভিডিও হচ্ছে তাহলে একটা সাবস্টেশনের মূল উপাদান আছে এইচটি সুইচ গিয়ার আর এলটি সুইচ গিয়ার। তো এইচটি সুইচ গিয়ার হচ্ছে আমরা পূর্বে যা দেখলাম হচ্ছে এইচটি সুইচ গিয়ার আছে ভিসিবি প্যানেল, ভিসিবি প্যানেলের পরে আছে ট্রান্সফরমার আছে, বাম সাইডে আছে ট্রান্সফরমার, তার এই পাশে আছে তার এই পাশে আছে পিএফআই, এরপরে আছে এলটি। এই তিনটা মূলত। তা ভিসিবি আছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, তারপরে আছে আমাদের 11/440 ট্রান্সফরমার, অর্থাৎ 11,440 ভোল্ট ট্রান্সফরমার, এবং তারপরে এলটি সুইচ গিয়ারের ভিতরে যেগুলো আছে এই যে সবগুলো আছে আমাদের এমসিসিবি, অর্থাৎ মল্টেড কেস সার্কিট ব্রেকার। সবগুলো এই পাওয়ার ইন আউট যা হয়েছে এই মল্টেড কেস সার্কিট ব্রেকারের মাধ্যমে পাওয়ার ইন হয়েছে এবং আউট হয়েছে। এই তো আমাদের এই ইকুইপমেন্টে হচ্ছে এলটিতে ব্যবহার করা হয় এমসিসিবি, বিশেষ করে বেশি ব্যবহার করা হয় এই এমসিসিবি গুলো হচ্ছে এই মূলত তিনটা 630 এম্পিয়ার এমসিসিবি। এই এমসিসিবি থেকে আমাদের লোডকে অফ করতেছি, পিএফআই নিয়ে যাচ্ছি। এবার পিএফআই থেকে আমাদের কারেন্টের ভোল্টেজকে ইমপ্রুভ করে আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড, অর্থাৎ আমাদের কন্ট্রোল প্যানেলে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সাইডে পাওয়ার কনজিউম করতেছে। এটাই আছে আমাদের শেষ ভিডিও। তো এগুলোই আমাদের হচ্ছে একটা সাবস্টেশনে আমাদের এই ইকুইপমেন্ট গুলোই ব্যবহার করা হয়ে থাকে। এইচটি সুইচ গিয়ার আর এলটি সুইচ গিয়ার সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারলেন। এই পর্যন্তই আমাদের ভিডিও ছিল। তো সবাই ভালো থাকবেন, নেক্সট আগামী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।